সবাই, শুভকাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে ওই সন্ধ্যা 6:45 মতো। দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজ আমরা একটা নতুন জায়গায়, মানে আমাদের কাছে নতুন। তো বেশ কিছুদিন যাবত আমার মনটা প্রচন্ড খারাপ, কেন জানি না। আমার শুধু মনে হচ্ছে আমি যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি। বাস্তব পরিস্থিতির সাথে কিছুতেই যেন আর পেরে উঠছি না। সে যাই হোক, ওইসব কথা ঘেঁটে এখন আর লাভ নেই। তো শুভ বাড়ি এসেছে ওই সন্ধ্যা 6টার দিকে। তারপর ও ফ্রেশ হলো আর আমাকে বলল যে রেডি হ, আজকে আমাকে একটা নতুন জায়গায় মোমো খেতে নিয়ে যাবে। প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না, তারপর ভাবলাম যে না, রেডি হয়ে বেরোই, কারণ আমি আমার মন খারাপের জন্য ওর আনন্দ, সুখ, ভালো লাগা এগুলো কোনোটাই নষ্ট হোক আমি চাই না। তাই আর 7-5 না ভেবেই বেরিয়ে পড়লাম। আর আজ আমরা যাচ্ছি কোথায় সেটা এবারে বলি। আমরা যাচ্ছি আমতলায়। আমতলায় একটা ওয়াও মোমোর দোকান রয়েছে, তো ওখানে এই প্রথমবার আমরা যাচ্ছি ওয়াও মোমোতে মোমো খেতে। আর এই প্রথম আমরা আমাদের গাড়িটা নিয়ে এত দূরে যাচ্ছি। এখন দেখছি রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে। এই জ্যামে আমরা দাঁড়িয়েছি একদমই আমাদের পছন্দের একটা গাড়ির পিছনে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সামনের গাড়িটা। তো এই গাড়িটা আমাদের দুজনেরই অনেক পছন্দের একটা গাড়ি। যাই হোক, তারপরে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যস্থলে। এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়াও মোমোর সামনেই। দোকানটা একদমই রোডের পাশেই। তো আমরা ভিতরে ঢুকে পড়েছি, দুজনের সিটও পেয়ে গেছি। এখানে দুটোই সিট রয়েছে, মানে আমরা একটাতে বসে আছি, মানে একটা টেবিল আর দুটো সিট। আর আমাদের অপোজিটে রয়েছে একটা টেবিল আর দুটো সিট, সেখানেও দুজন বসে রয়েছে। আর আমরাও এই সিটে বসে রয়েছি। তো আমাদের পরে আরো দুজন এসেছেন, তো ওনাদের তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল সিট ফাঁকা না থাকায়। তবে হ্যাঁ, দুটো এক্সট্রা টুলও ছিল, তবে ওনারা কেউ ওখানে বসেনি। তবে এটা আমার একটু খারাপও লাগছিল যে আমরা বসে খাবো আর ওনারা দাঁড়িয়ে থাকবেন, মানে সিট না ফাঁকা হলে তো ওনারা খেতে বসতেও পারবেন না। তবে বেশ কিছুটা সময়ের পর আমাদের অপোজিটের টেবিলটা ফাঁকা হতে ওনারা গিয়ে বসেছিলেন। সে যাই হোক, শুভ এসে আমাদের খাবার অর্ডার করে দিয়েছে। এখন এখানে বেশ কিছু কম্বো অফার চলছিল, তো সেখান থেকেই শুভ একটা অর্ডার করেছে। আর তাছাড়া মোমোর প্রচুর আইটেম রয়েছে, আর তার মধ্যে আমি আবার অনেকগুলো নামও এই প্রথমবার শুনছি। যেমন নাম তার নতুন, তেমন দাম তার অনেকটাই বেশি। এই জন্যেই তো এই দোকানের নাম ওয়াও মোমো। যাই হোক, চলুন, আমাদের অর্ডার চলে এসেছে। এবারে খেয়ে দেখি যে এটা খেতে কেমন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা যে কম্বোটা নিয়েছিলাম তার মধ্যে ছিল হিমালয়ান প্যান ফ্রাইড মোমো, চিকেন বার্গার, এক্সট্রা চিজ, আর ছিল একটা পেপসি। খাবারগুলো তো খেতে বেশ ভালোই ছিল, তবে মোমোটা ছিল প্রচন্ড স্পাইসি। যাই হোক, চলুন, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ি ফিরবো। আর আসার সময় আমাদের সময় লেগেছিল ওই 45 থেকে 50 মিনিটের মতো। তারপর আবার রাস্তার জ্যাম তো ছিল, তবে যাওয়ার সময় মনে হচ্ছে অনেক আগেই বাড়ি পৌঁছে যাব, কারণ রাস্তায় এখন আর তেমন কোনো জ্যাম নেই। তো এখন বাজে ওই রাত 9টার মতো। আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের গাড়ির আওয়াজ পেতেই ভুলুও চলে এসেছে আমার কাছে। দরজা দেয়া আছে? কি দরজা? দরজা দুটোই দেওয়া ছিল, এই ওপরে ছাদে শুয়েছিল। ছিল বোধহয়, আগে ঢুকে গেছে বোধহয় কখন। গিয়ে আসে বাড়াতে পারেনি, চেঁচাচেঁচি করতে চাওয়ার ফেরে খুলে দিল। হ্যাঁ রে, এই এই টাকা, এই ভলু বাবা, চোখ দেখ না, চোখ পুরো গুলি, মাথায় ফেল দেবো, চোখ পুরো গুলি। চলো 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 চলো, সরে আয়, চাপা পড়ে যাবে, আসতে। তুই নাকি ছাদে আটকে গেছিলি? হ্যাঁ, কাঁদছিলিস? কিরে কাঁদছিলিস? মানে কখন কাঁদছিল? কখন কখন কাঁদছিল? তোমার একটু আসার আগে। এই সন্ধ্যাবেলা, মানে সারা বিকালটা মানে ওপরে আটকে ছিল। হ্যাঁ, এবারে এর এই দশা হবে। তো রাতে আর আমরা কিছু খাইনি, শুভ আমদই এনেছিল, শুধু ওটাই খাওয়া হয়েছিল। তো যাই হোক, চলুন, তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।